নীলাকাশের নিচে বিস্তীর্ণ জলরাশি, হালকা বাতাসে দুলছে শত শত শাপলা, সঙ্গে ভেসে আছে গরিবের ড্রাগন ফল খ্যাত শত শত শালুক। দূর থেকে ভেসে আসছে নৌকার বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ, যেন প্রকৃতির সাজানো শাপলার স্বর্গরাজ্য। এ দৃশ্যের টানে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। নৌকার জলে হাত বাড়িয়ে শাপলা ছুঁয়ে দেখছেন কেউ, আবার জল থেকে শাপলা তুলে সে দৃশ্য মুঠোফোনের ক্যামেরায় স্মৃতিবন্দী করছেন। এই শাপলা বিলটি অসাধারণ। এই শাপলা বিল শুধুই না, এখানে রয়েছে সীমান্ত, যেটা 1/2 কিলোমিটার এরকম সামনে সীমান্ত। এখানে রয়েছে একটি ভাইরাল ভাঙ্গা দিঘি, যেটা এই শাপলা বিলের আগে থেকে ফেমাস। বিলের মাঝখানে রয়েছে একটি জঙ্গল দ্বীপ, যেটার চারপাশে পানি। সব মিলে এই শাপলা বিল অসাধারণ। অনেক সুন্দর ছিল জায়গাটা, অনেক সুন্দর। পুরা বিল মনে করেন শাপলায় ভর্তি একদম। আর এখানে অনেক ভাইদের সঙ্গে দেখা হয়েছিল, ওরা অনেক সুন্দর গান বলতেছিল। তো যাই হোক, মোটামুটি অনেক সুন্দর লাগছে। চাইলে আপনারা এসে এখান থেকে ঘুরে যেতে পারেন। এই অনুসারের কাছে আমার একটা অনুরোধ, আপনারা অবশ্যই এটা দেখবেন, প্রশাসনের কাছে দাবি থাকলো। আর এখানে একটা সুন্দর একটা পর্যটন কেন্দ্র যেন তৈরি হয়, সেই জিনিসটা একটু খেয়াল করবেন। এমন অপরূপ দৃশ্যের দেখা মিলবে দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ার মামুদপুর গ্রামের শাপলার বিলে। নৌকায় বসে দক্ষিণে তাকালে বিলের কাছেই দেখা যাবে ভারত সীমান্ত, আর হাত বাড়ালে জলে ভাসা অপরূপ শাপলা শালুক। প্রায় 600 বিঘা আয়তন জুড়ে এ বিলের পশ্চিমে বড় অংশের নাম আমরুল বিল, আর পূর্ব অংশের নাম কাল্লা বিলা। বর্ষার পানি কমে গেলে এ বিলে আমন চাষ করেন স্থানীয় কৃষকেরা। আমন ধান কাটার পর পরিত্যক্ত বিশাল আয়তনের পশ্চিম পাশের জমিতে আমরুল নামের প্রচুর পরিমাণে এক ধরনের আগাছা জন্মে, আর পূর্ব পাশের জমিতে কাল্লা আগাছা জন্মে। এ কারণেই ওই দুটি নাম হয়েছে আমরুল বিল ও কাল্লা বিল। বর্ষাকালে বিলপাড়ের স্থানীয় জেলেরা মাছ ধরার পাশাপাশি নৌকা চালিয়ে বাড়তি আয় করেন। সেখানকার বাসিন্দা ও 5ম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ মুরাদ এই বিলে সকাল বিকেলে নৌকা চালায়। মুরাদ জানায়, প্রতিদিন সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত আর বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনার্থীরা শাপলা ফুল দেখতে আসেন। নৌকায় 2 থেকে 4 জনকে নিয়ে পুরো বিল ঘুরে দেখায়। প্রতি ট্রিপের ভাড়া 100 থেকে 200 টাকা, বেশিক্ষণ খুললে 300 টাকা পর্যন্ত ভাড়া হয়। সকালে সে স্কুলে যায়, স্কুল ছুটির পর বিকেলে আবারও সে নৌকা চালায়। বিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার এ বিল নিয়ে বলেন, এই সৌন্দর্যকে বাঁচিয়ে রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বিল ও শাপলা দেখতে আসা দর্শনার্থীরা যেন প্রকৃতির ক্ষতি না করে সেদিকে সচেতন থাকা বেশি জরুরি।